শ্রী শ্রী গীতা মাহাত্ম্য ভাগবতে বাসুদেবায় ঋষিবাজ ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণনা করুন। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম উচ্চতম, সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণনা করিতে সমর্থ। শ্রীকৃষ্ণই ইহা সমগ্র রূপে জানেন। কুন্তী সুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা অধিপতি জনক কথকিঞ্চিত অবগত আছে, আর অন্যান্য অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধ স্বরূপ সুদীগণ তাহা পান করে। দেবতারা যাগযজ্ঞ করে সোমরস পান করে তারা অমরত্ব লাভ করেছে, কিন্তু সে যজ্ঞের অমৃত আর ভাগবত অমৃত, এর ভিতরে তফাৎ আছে। ভাগবত অমৃতের কাছে সেই যজ্ঞের অমৃত বা যারা সাগর মন্থন করে যে অমৃত উঠেছিলেন, সোমরস পান করেছিলেন, এই ভাগবত অমৃতের কাছে ওরা কিছু না। তারা সোমরস পান করে অমরত্ব লাভ করেছে, কিন্তু ভাগবত অমৃতের কাছে তাদের আসার অনুমতি নেই। তাহলে এই আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি, ভাগবতে যাওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু কোনো দেবতার আসার অধিকার নেই ভাগবতে, দেখলেন? দেবতাদের চাইতে আমাদের ভাগ্যটা কত ভালো। দেবের দুর্লভ এই মানব জন্ম পেয়ে কি করলাম? তাই ভাগবত অমৃত সুধা, সে সুধা দেবতাদেরও ভাগ্য জটিল। আমরা কত ভাগ্যবান ভাবা যায়? বলছেন, যিনি লোকত্রয়ের উপকারার্থে প্রথমে অর্জুনের সারাত্ম স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার করি। তাই কার সারাত্ম স্বীকার করেছিলেন? অর্জুনের, তাই তো? কিসের জন্য? সমগ্র মানব জাতির উপকারের জন্য। এই জন্য তিনি অর্জুনের প্রথমে সারাত্ম স্বীকার করেছেন। যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মূঢ় যদি মোক্ষ বাঞ্ছা করে, তবে বালকের নিকটেও উপহাস সম্পদ হয়। যাহারা অহর্নিশি গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য জ্ঞান করিবে না, তাহারা নিরতিশয় দেবতা স্বরূপ। যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়েছিলেন, তাহাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তি তত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে। গীতার ভক্তি মুক্তি প্রদান অষ্টাদশ অধ্যায়রূপ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্ত শুদ্ধি হয়। আর কোনো কিছু চিত্ত শুদ্ধি হবে কি? আর কিছু হবে? আরে গীতা শুনলে হবে? গীতা বললে হবে? কর্মটা করতে হবে। গীতার জ্ঞান নিয়ে যদি কর্ম করি, তাহলে তো আমার মনের ময়লা দূর হবে। আজ শুনলাম, মানলাম, তাহলে কি শুনলাম, কর্ম করলাম কি? বললাম নিষ্ঠা আমার এদিকে আছে,
এদিকে নিষ্ঠা নেই। যাহারা গীতা পাঠাদিতে প্রবৃত্তি হয়, যাহার গীতা পাঠাদিতে প্রবৃত্তি হয়, তাই আমার সার সর্বস্ব। গীতা আমার অতুগ্র এবং অব্যয় জ্ঞানস্বরূপ। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয় আমি থাকি, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করি আমি তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্ধমাত্রা রূপিণী, নিত্য নিবার্চিত পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নামসমূহ বলিতেছি, শ্রবণ করুন। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। ওম নমঃ গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞান মন্দির। ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা